বোরাক তো নাই, তাহলে তুমি যাবা কি করে? এটা কি বলা হয় যে তোমার কালবের দৃষ্টি লাগবে। এখানে তুমি সশরীরে সাইড করবে না। নামাজ পড়তেছো, এই নামাজে তুমি যাই নামাজেই থাকবা, তোমার এই শরীর নড়বো না, কিন্তু তোমার কালবের যে দৃষ্টি, ওই দৃষ্টির দ্বারাই তুমি সাইড করবে। একে বলা হয় সাইরে নজরি। সাইরে নজরি, তোমার এই কালবের ভিতরে কয়টা চোখ আছে? কয়টা কালবের কয়টা চোখ? লীল কালবি আইনাইনি ইহদাহুমা সাগীরাতুন ওয়া উখরা কাবীরাতুন। কালবের জন্য দুইটা চক্ষু, আমার নবীজি বলছেন, এত সোজা না। কালবের জন্য দুইটা চক্ষু, আর একটা চক্ষু হইতে ছোট চক্ষু, আইনুন সাগীরাতুন, আর একটা আইনুন কাবীরা। কবিরা মানে কি? বড়। কবিরা গুনাহ কও না? কবিরা গুনাহ মানে কি? বড় গুনাহ। আর সগীরা গুনাহ এক আইনুন সাগীরাতুন, ছোট চক্ষু। তাহলে ছোট চক্ষু এই বড় চক্ষু। তাহলে ছোট চক্ষু যেটা, এটা থেকে তুমি মনে করতেছো ছোট চক্ষু আর কত দূর দূর, 1 মাইল 2 মাইল, এটা মনে করতেছো। বড় বিষয় বলছেন না। আল্লাহর ওলিগণ কালবের ওই ছোট চক্ষুকে তোমাদের এই জাহেরা চর্ম চক্ষুরাতে মিলাইও না। যদিও বলা হইতেছে ছোট চক্ষু, কিন্তু আর যে দৃষ্টি পাওয়ার ওটা অনেক। কিরকম? ছোট চক্ষুর দৃষ্টির পাওয়ার হইতেছে আল্লাহর ওলিগণ এই দুনিয়ার জমিনে বসে থেকে ওই ছোট চক্ষু দ্বারা আর সাদরাতুল মুনতাহা পর্যন্ত দেখতে পায়। সাদরাতুল মুনতাহা কাছে নাকি, এ পর্যন্ত দেখতে পারে। আর বড় চক্ষু দ্বারা আরশে আজিম। তাহলে তুমি সালাতের সময় ওই যে দুইটা চক্ষু, ওই দুইটা চক্ষু যদি তোমার ভালো হয়, তাহলে তো তুমি প্রতিটি সালাত কেন, প্রতি নিঃশ্বাসে নিঃশ্বাসে জেকের হয়, ওই জেকেরের মাধ্যমে তুমি আল্লাহর সঙ্গে তোমার মিরাজ হবে। এজন্য বলা হয় যে তোমাকেই এইগুলো সাফ করতে হবে, এই কালবে পরিষ্কার করো, যেটা তরিকার সাধনা। ইমাম আল গাজ্জালী বলছেন যে তুমি এই কালবের দৃষ্টি কেমন করে পাইবে? তিনি বলছেন দুইটা ভাবে পাইতে পারো। তুমি যে রোজা করো, এই রোজাটা কেমন করে করবে তার উপরে নির্ভর করে তুমি এই কালবের দুইটা চক্ষু, ছোট বড় এই দুইটা চক্ষু তুমি দৃষ্টি ফিরাইবে। তোমার রোজার ধরনের উপরে নির্ভর করে। কে বলছেন? ইমাম আল গাজ্জালী। তিনি বলছেন যে তুমি যখন রোজা করবে, যদি রোজা করা অবস্থা মিথ্যা কথা কও, তাহলে কি হবে? রোজা হইব? রোজা রোজা শরীয়তের মাসলায় নষ্ট হইব না। শরীয়তের মাসলায় যদি রোজা ওই কজে নষ্ট হয়ে গেছে, তাহলে তো একটা রোজার বদলায় 60টা রোজা করা লাগবে কাফারা। তাহলে যারা ওই রোজা অবস্থা মিথ্যা কথা কইছে, তার তো রোজা ভাঙছে। মিথ্যা কথা কয় না? খুব কয়। তাহলে তো রোজা গেছে গা। হ্যাঁ, তা তো যায় না। মিথ্যা কথা বলি রোজা গেছে বলে তোমার 30টা মশলা দিছে কেউ, 60টা রোজা করা লাগবে। তাহলে কি হয়? রোজার যে আধ্যাত্মিক তাৎপর্য নষ্ট হয়। আধ্যাত্মিক, এই রোজার দ্বারা তুমি আধ্যাত্মিক কোনো ফায়দা হাসিল করতে পারবে। এই জন্য আমার নবীজি বলছেন, মানলাম ইয়াদা কাউলা কাউলা ঝুরি ও আমালাবি ফালাইসা লিল্লাহি হাজাতুন। আমার নবীজি বলেন ওই রোজার দিকে আল্লাহ পাকের কোনো প্রয়োজন নাই যে রোজাদার রোজা থাকা অবস্থায় মিথ্যা কথা কয়। রোজা থাকা অবস্থায় সে কোনো পাপ কাজ করে অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা, তার রোজার দিকে আল্লাহর কোনো খেয়াল নাই, প্রয়োজন নাই, প্রয়োজন নাই। কিন্তু আধ্যাত্মিক ব্যাপার, এটা আধ্যাত্মিক উপকার থেকে বঞ্চিত। কিন্তু শরীয়তের হিসাবে তোমার রোজা হয়েছে, নাহলে তো কাফারা দিতে দিতে মরতা। হ্যাঁ, প্রত্যেকটা রোজায় যদি যাইতো, একটা রোজার বিরুদ্ধে তোমাকে কাফার 60টা, তাহলে 30টা রোজা কত হইব? পারবা? একটাই তো রাহা পারো না, আবার এইরকম ভাবে করবা, কাফারা দেবে কি করে? তোমার আধ্যাত্মিক তাৎপর্য নষ্ট হবে। মনে হচ্ছে এটা এই রোজা বাদ,
আধ্যাত্মিক হিসাবের যখন ইমাম আল গাজ্জালি বলছেন এই প্রসঙ্গই বাদ দিলাম, শরীয়তের প্রসঙ্গ, আর প্রসঙ্গটা আমার মারিফাতে। তাহলে মারিফাতের প্রসঙ্গ যখন আলোচনা হবে তখন তোমাকে কি করতে হবে? তোমাকে করতে হবে ওই মারিফাতের গণনা হিসাব। তা মারিফাতের হিসাবে কি? তুমি প্রথম তৃতীয় শ্রেণীর রোজা তোমার কাজে আসবে না, ওটা বাদ দাও। ওটার দ্বারা তোমার আধ্যাত্মিক জগতের কোনো উপকার নাই, ওটা বাদ। যে রোজার ভিতরে রোজা মিশা কথা কয়, ওই রোজার থেকে কোনো লাভ হবে। এরপরে দ্বিতীয় শ্রেণীর রোজা, ওইটা গেছিল তৃতীয় শ্রেণীটা বাদ দিছে ইমাম আল গাজ্জালি। তাহলে দ্বিতীয় শ্রেণীর রোজাটা কি? দ্বিতীয় শ্রেণীর রোজা হচ্ছে সে জায়েজ কাজ, মোবা এ পর্যন্ত করবে রোজার ভিতরে, আর নিচে যাবে না, মোবার নিচে যাইতে পারবে না সে। মনে রাখবো, মোবার নিচে সে যাইতে। মোবাটা কি? মোবাটা হইতেছে মুমিন ব্যক্তি যে কাজগুলো করে তার জন্য জায়েজ করে দেওয়া হয়েছে যে কাজ, কিন্তু যে কাজ থেকে জায়েজ বটে মোবা, কিন্তু ওই কাজ থেকে তার কোনো পুরস্কার নাই, কোনো সব নাই। যেমন একজন মুমিন রাস্তাতে হাইটা বাজারে যাইতেছে, এই যে হাইটা যাইতেছে, এই হাঁটাটা কি তার জন্য মোবা? এই হাঁটার জন্য কিছু সব পাবে না, এটা মোবা হাঁটা। এখন হাঁটাই যদি বন্ধ করে দেওয়া যায় তাহলে হাঁটবা কিভাবে? এই জন্য তোমার জন্য মোবা কেটে দেওয়া হয়েছে। কিন্তু একজন ওয়াহাবি হাঁটতেছে, আরেকজন জাকের হাঁটতেছে, মুমিন। এখন জাকের যে হাঁটতেছে সেও হাঁটতেছে মোবা, আর যে ওয়াহাবি হাঁটতেছে ওটাও মোবা। এই দুইটার মধ্যে পার্থক্য কি? পার্থক্য হতেছে ওই জাকের যে হাঁটতেছে ও তো প্রতি পদক্ষেপে তার কালবের ভিতরে আল্লাহ জেগে রইতেছে, ওই জেগেটাও তো আল্লাহর ইবাদত। তাহলে ওই যে প্রতিটা পদক্ষেপে তো ওই জাকেরের বান্দার আমলনামায় সব লেখা হইতেছে, কিন্তু অর্থ তো হচ্ছে না। ইমাম আল গাজ্জালি বলেন যে তোমার নামাজটা, তোমার রোজাটা এমন পর্যায়ে দ্বিতীয় শ্রেণী যদি করতে পারে, এই পদ্ধতি করো, প্রথম শ্রেণী যাওয়ার দরকার নেই। প্রথম শ্রেণী আল্লাহর ওলিগণ করে, তুমি পারবা না। তা দ্বিতীয় শ্রেণী করে অন্তত কালবের দৃষ্টিটা একটু খোলো। সেটা কি? তুমি তোমার রোজা থাকা অবস্থায় কোনো ক্রমে তোমার কথা, তোমার চিন্তা চেতনা, মনের ভিতরে দুষ্ট চিন্তা, চাই রোজাটা যাক, আমি তো দেখে নেব, একটা এই কাজটা ক্ষতি করবো প্রতিবেশী, রোজার মধ্যে করা পারবো না, রোজার পরে, এটা দুষ্ট চিন্তা, আল্লাহ সন্তুষ্টি বিরোধী চিন্তা। এই চিন্তা চেতনাও মোবার নিচে যেতে পারবে না। তারপরে তোমার যে কথা, ওটাও মোবার নিচে যাইতে পারবে না, কোনো খারাপ কথা বলতে পারবে না। তোমার অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ নাফরমানির বিরুদ্ধে নাফরমানি করতে পারবে না। এটা যদি করতে পারো সারা বছর, সারা রমজান মাসের রোজাটা এই নিয়মের করতে পারো, তাহলে তোমার কালবের ভিতরে যে বদ্ধ কপাট, এখন এই বদ্ধ কপাট ইমাম আল গাজ্জালি বলেন, তোমার এই বদ্ধ কপাটটা তুমি যদি এই তাসাউফের উপরে এই নিয়মে করো, তাহলে তোমার বদ্ধ কপাটটা খুলে গিয়ে তোমার দিব্য জ্ঞান লাভ হবে। ওই যে কালবের চক্ষু বলছিলাম, প্রথম ছোট চক্ষুটা তুমি পাইবে, পরেরটা 1 নম্বরে যাওয়া লাগবে। বুঝতে পারছো? তরিকার সাধনা এভাবে যে না করে হবে না। এখন পড়ো আমার সাথে